ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وإنا لكتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنة وحب الحصيد والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدون وقال النبي صلى الله عليه وسلم وعن أنس بن مالك قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الجنة 3 مرات قالت الجنة اللهم أدخله الجنة ومن استجار من النار 3 مرات قالت النار اللهم أنزله من النار উপস্থিত সম্মানিত আজকে মসজিদের মুসাল্লিগণ সর্বপ্রথম সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমা নয় আজকেও জুমার নামাজ আদায় করার জন্য সবাইকে মসজিদে একত্রিত করেছেন
তিনারই প্রশংসা জ্ঞাপন করি, শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুলসিরমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে জাহান্নাম সম্পর্কে। সেই জাহান্নাম সম্পর্কে এক তথ্যবিদ্ধ আলোচনার চেষ্টা করব। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন মানুষ মারা যায়, মানুষ মারা যাওয়ার পর তিনটি জায়গা রয়েছে, তার মধ্যে তৃতীয় নম্বর জায়গা হচ্ছে জাহান্নাম। তাহলে আমরা জানি যে জাহান্নাম অবগত, জান্নাত অবগত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এই সেই জাহান্নাম যার ব্যাপারে তোমাদেরকে সাবধান ও সতর্ক করা হয়েছিল। ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। তোমরা যে আল্লাহর আয়াতকে, আল্লাহর বিধানকে তোমরা অমান্য করতে, সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মানুষদেরকে অপমান করে, লাঞ্ছিত করে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে দিবেন। তো আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে পৃথিবীর মানুষকে আমি অপমান করে কাল কিয়ামতের দিন আমি মানুষকে জাহান্নামে দেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আসাজারাত জাকুম তুআমুল ইসমে। তোমরা বলো এই জান্নাতের উপরতম উত্তম না এই জাকুম গাছ। আমি এই জাকুম গাছটি অত্যাচারীদের জন্য বিপজ্জনক করেছি। এটি একটি এমন গাছ যে জাহান্নামের তলবেশ হতে বের হয়, এর ছায়াগুলি যেন শয়তানের মাথা। এই জাহান্নামের তল থেকে বের হয় জাকুম গাছ, এর ছায়াগুলি যেন শয়তানের মাথা। সেই পাপী বান্দা যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত, যারা নবীর আয়াত, যারা নবীর হাদিসকে অস্বীকার করত, কাল কিয়ামতের দিন সেই তারা জাকুম গাছ খাবে এবং সেই জাকুম গাছকে তারা পেট পূর্ণ করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইন্নাস সাজারাতা জাকুম তুআমুল ইসমে কালমুল। আমি এই জাকুম গাছটি অত্যাচারীদের জন্য, যারা জুলুম করত, যারা অবিচার করত, আমি তাদের জন্য এই জাকুম গাছটি অবিধারিত করলাম। এই জাকুম গাছ যারা পান করবে তাদের নারী বুড়ি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন ফেরেশতারা তোমরা নিয়ে যাও সেই ব্যক্তিকে, তোমরা জাহান্নামের মাঝখানে নিয়ে যাও এবং তার মাথায় টকবক করে গরম পানি তার মাথায় ঢেলে দাও। তাহলে সেই জাহান্নামীরা সেই জাকুম গাছ খাবে, জাকুম গাছের ফল খাবে। তারপরে ফেরেশতারা তাকে জাহান্নামের মাঝখানে নিয়ে গিয়ে তার মাথায় গরম টকবক করে পানি তার মাথায় ঢেলে দেওয়া হবে। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তাদেরকে পানি পান করানো হবে। ওয়াসুকুমা আযামিমা ফাকাত্তাউ মালাকুম। তাদেরকে এমন পানি, উৎপন্ন পানি পান করানো হবে যে তাদের পানি পান করার জন্য তাদের নারী বুড়ি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, সব নারী বুড়ি সব বেরিয়ে পড়ে যাবে। তাহলে সেই পানি এত টকবক করা পানি, যে পানি পান করার পরে অত্যাচারীদের নারী বুড়ি সব বেরিয়ে চলে আসবে এবং আল্লাহ আবার ভিতরে করে এরকম ভাবে তাকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আন্নি মালিহানাকান্নি সুলতানিয়া। সেই দিন কাল কিয়ামতের দিন অপরাধীরা আফসোস করবে, হে আল্লাহ যদি আমাদের মরণটা যদি আমরা দুনিয়াতে থাকতাম তাহলে আজকে আমাদের ধন সম্পদ, আজকে আমার টাকা পয়সা কোনো কাজে আসলো না, আজকে আমার টাকা পয়সা কোনো কাজে আসলো না। সেই দিন কিয়ামতের দিন অপরাধী লোকেরা আফসোস করবে যে আমাদের কোনো কাজে আসলো না। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন
মাঝখানে তাকে শিকলবন্দি করো, তাকে 70 লেহাত পরিয়ে দাও। সেই দিন জাহান্নামীদেরকে শিকলবন্দি করা হবে। তারা আফসোস করবে, হায় আফসোস, যদি আমাদের মরণটা যদি চূড়ান্ত হতো, যদি আমরা পৃথিবীতে থাকতাম, তাহলে এই আজকে আমরা আযাব ভোগ করতাম না, আজকে আমরা এই আযাবে মুক্ত হতাম না। সেই দিন কাল কিয়ামতের দিন আপনার আফসোস করে আর কোনো লাভ দেবে না। আপনাকে এই পৃথিবীতে আপনাকে আমল করতে হবে, আপনাকে জাহান্নাম বলে পৃথিবীতে আপনাকে ভয় করতে হবে। কিন্তু আমরা আজকে জাহান্নাম বলে ভুলে গিয়েছি, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে জাহান্নামের আমি ভয়াবহতার কথা বলছি। জাহান্নাম এত ভয়াবহ হবে, নুমান বিন বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক ব্যক্তিকে কাল কিয়ামতের দিন, জাহান্নামের দিন, একটি জুতা সহ ফিতা সহ তাকে জুতা পরিধান করা হবে। সেটাকে দুটি জুতা পরিধান করা হবে। সেই জুতার এত তাপ, এতই যে যেমন চুলার মধ্যে যেমন তামার হাড়ি যেমন টকবক করে ফুটতে থাকে, ঠিক তেমনি ভাবে তার মগজটা ফুটতে থাকবে। কিন্তু সেই ব্যক্তি বলবে, হায়, হয়তো আমাকে সবচেয়ে জাহান্নামের কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। সে বলবে হয়তো আমাকে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, ওই ব্যক্তিকে সবচেয়ে হালকা আযাব দেওয়া হচ্ছে। কিন্তু সেই হালকা আযাবটা যদি এত অনুভব করে, সে যদি হালকা আযাবটা যদি এত অনুভব করে, তাহলে সবচেয়ে কঠিন যাকে আযাব দেওয়া হবে, তাহলে তার কি অবস্থা হতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে যার নেকির পাল্লা হালকা হবে, যার নেকির পাল্লা হালকা হবে, সে হাবিয়া নামক জাহান্নামে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা কারিয়া 10-11 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউমুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আর তোমরা কি জানো সেই হাবিয়া নামক জাহান্নামটি কি? সেই হাবিয়া নামক জাহান্নামটি কি তোমরা কি জানো? ওয়া মা আদরাকা মা হিয়া, সেটা এমন একটি আগুন, এমন একটি হাবিয়া নামক জাহান্নাম যে মানুষকে উঁচু থেকে ফেলে দেওয়া হয়। হাবিয়া শব্দের অর্থ হচ্ছে উঁচু থেকে নিচে ফেলে দেওয়া হয়। সেই জাহান্নামে যারা যাবে, যাদের নেকির পাল্লা হালকা হবে, তারা সেই হাবিয়া নামক জাহান্নামে যাবে এবং তাদেরকে সেই জাহান্নামের উঁচু থেকে ফেলে দেওয়া হবে। হাদিসের মধ্যে এসেছে জাহান্নামের উঁচু থেকে একটি পাথর ফেলে দেওয়া হয়েছিল। সেই পাথরটি পৃথিবীতে 70 বছর লেগেছিল। জাহান্নামের তলবেশ হতে জাহান্নামের শেষে প্রান্তে পৌঁছাতে 70 বছর লেগেছিল। তাহলে সেই জাহান্নাম কত ভয়াবহ হতে পারে। কিন্তু আজকে আমরা সেই বিষয়গুলোকে, সেই জাহান্নামকে আমরা ভয় করি না, সেই জাহান্নামকে বলে আমরা ভয় করি না। একটি হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের দিন একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, যে যাকে জাহান্নাম দেবে তাকে জিজ্ঞাসা করবে যে এই জাহান্নামের আযাব পেয়ে হয়তো যদি তোমার সারা পৃথিবী পরিমাণ যদি জমি থাকতো, তাহলে সেই জমি যদি পরিমাণ দিয়ে যদি এই জাহান্নামের আযাব থেকে যদি তুমি মুক্তি পেতে, তাহলে কি তুমি সেই জমিগুলো দিয়ে দিতে? তখন সে বলছে যে জাহান্নামের আযাব এত কঠিন, যদি আমার সারা পৃথিবী জমি দিয়ে দেওয়া হয়, তবু আমি এই জাহান্নাম থেকে আমি পরিত্রাণ চাই, এই জাহান্নাম থেকে আমি ছুটকারা চাই। তাহলে জাহান্নাম এত ভয়াবহ জাহান্নাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লাওহাতুল বাসার আলাইহা তিসাদাসার। এই যে জাহান্নাম, আমি খুব শীঘ্রই মানুষকে জাহান্নামে নিক্ষেপ করব। ওয়া মা আদরাকা মা, আর তোমরা কি জানো সেই সাকার নামক জাহান্নামটি কি? লাওহাতুল বাসার আলাইহা তিসাদাসার। সেই জাহান্নামে 19 জন ফেরেশতা নিযুক্ত ভাবে আছে। সেই জাহান্নাম এত ভয়াবহ জাহান্নাম, যেখানে মানুষকে জীবিত অবস্থায় ছেড়ে দেয় না এবং মরা অবস্থায় সেই জাহান্নাম থেকে কাউকে ছেড়ে দেয় না। সেই জাহান্নাম এত ভয়াবহ জাহান্নাম যে মানুষকে মরে যাওয়া সত্ত্বেও আপনাকে সেই জাহান্নাম থেকে আপনাকে ছুটকারা দেবে না। আপনি জীবিত অবস্থায় আপনাকে ছাড়বে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সূরা আল-আলার মধ্যে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা
জাহান্নামে মানুষকে ছাড়বে না, মরা অবস্থায় আপনাকে ছেড়ে দেবে না। আজকে পৃথিবীতে অনেক কিছু আছে, আপনি জুলুম করেছেন, অত্যাচার করেছেন, কিন্তু আপনার মরার সময় আপনাকে ছুটকারা দিবে, আপনাকে মরার সময় ছেড়ে দিবে। কিন্তু কাল কিয়ামতের দিন জাহান্নাম এত ভয়াবহ জাহান্নাম, যে জাহান্নামে আপনি মরে গেলে আপনাকে আবার রূহ দেওয়া হবে, কিন্তু আপনাকে সেই জাহান্নাম থেকে আর ছুটকারা দেওয়া হবে না। একটা হাদিসের মধ্যে বলেছে যে জান্নাত এবং জাহান্নাম উভয় আল্লাহর কাছে স্বীকার করলো যে আল্লাহ, জান্নাত বলছে আল্লাহ তুমি আমাকে শুধুমাত্র দুর্বল মানুষ, তুমি অস্ত্রী মানুষকে কেন আমার নিকট দিচ্ছ, এবং জাহান্নাম বলছে হে আল্লাহ আমাকে সবচেয়ে শক্তিশালী যারা অহংকার করত তাদেরকে তুমি এই জাহান্নামে আমাকে কেন দিচ্ছ। তখন আল্লাহ বলছেন এই জাহান্নাম হচ্ছে, আমি জাহান্নাম দ্বারা মানুষকে আযাব দিই, এই জাহান্নামে মানুষকে আযাব দিই, আর জান্নাত দ্বারা মানুষকে আমি সুসংবাদ দিই, মানুষকে আরামে আয়েশের দিই। তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই জাহান্নাম পূর্ণ হবে না, আমরা নিজেরাই মানুষেরা জিজ্ঞাসা করব ইয়াওমা তাকুলু লি জাহান্নাম হালিম তাওয়াতিন নাকুল, এই জাহান্নাম তুমি কি পরিপূর্ণ ভর্তি রয়েছো। জাহান্নামকে আমরা জিজ্ঞাসা করব ইয়াওমা তাকুলু লি জাহান্নাম হালিম তাওয়াতিন নাকুল, এই জাহান্নাম তুমি কি পরিপূর্ণ ভর্তি রয়েছো। তখন জাহান্নাম বলবে আর কি কিছু আছে। জাহান্নাম চিৎকার করে বলতে থাকবে আর কি কিছু আছে। এমন বোঝায় মানুষকে উল্টো পাল্টো করে জাহান্নামে ধুলস্যাৎ করে দেওয়া হবে। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই জাহান্নামের জন্য, সেই জাহান্নামে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার স্ত্রীয় পা সেই জাহান্নামে দেবে, তখন সেই জাহান্নাম পরিপূর্ণ হয়ে যাবে। তখন জাহান্নাম বলবে হে আল্লাহ যথেষ্ট হয়েছে আর লাগবে না, যথেষ্ট হয়েছে আর লাগবে না, তখন সেই জাহান্নাম পরিপূর্ণ হবে। কিন্তু সেই জান্নাত পরিপূর্ণ হবে না। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের দিন নতুন নতুন মাখলুক সৃষ্টি করবেন সেই জাহান্নাম পরিপূর্ণ করার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা পৃথিবীতে সর্বদা শক্তিশালী ব্যক্তি, যারা পৃথিবীতে আয়েশ মাস্তি করছে, তাদেরকে একবার জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে, একবার জাহান্নাম থেকে ঢুকিয়ে বের করা হবে, এবং সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন তুমি কি পৃথিবীতে কোনদিন কি আরাম আয়েশ করেছো, সেই পৃথিবীতে তুমি কি কোনো আরাম আয়েশ করেছো। সেই ব্যক্তি একবার জাহান্নামে ঢোকা সত্ত্বে সে ব্যক্তি আর পৃথিবীর কথা মনে থাকবে না, সেই পৃথিবীর কথা ভুলে যাবে। যে পৃথিবীতে এত আরাম আয়েশ করতো সেই ব্যক্তি একবার জাহান্নামে যাওয়ার পরে সেই পৃথিবীর কথা ভুলে যাবে। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন যে ব্যক্তি পৃথিবীতে অসহায় হয়ে থাকতো, যে ব্যক্তি কঠোর পরিশ্রম করতো, যারা পৃথিবীতে খুব দুঃখভাবে কাটাতো, তাকে একবার জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে এবং জিজ্ঞাসা করবে তুমি কি কখনো কঠিন পরিস্থিতি করেছো, তুমি কি কখন দুঃখ কষ্ট থেকেছো। তখন সেই বলবে আমি কখনো দুঃখ কষ্টে ছিলাম না। তাহলে এই পৃথিবীর মানুষ একবার জান্নাতে ঢোকা সত্ত্বেও এই পৃথিবীর সমস্ত আরাম আয়েশ সব ভুলে যাবে, এবং সেই জান্নাতি ব্যক্তি একবার জান্নাতে ঢোকার পর পৃথিবীর কথা আর মনে থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন জান্নাত তৈরি করলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন জান্নাত সৃষ্টি করলেন তখন জিবরাইলকে বললেন জিবরাইল তুমি যাও জান্নাত দেখে এসো। জিবরাইল জান্নাত দেখে এসে বললেন হে আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার মানিজ্যতের কসম, এই জান্নাত যে ব্যক্তি এই সুসংবাদের কথা শুনবে, এই জান্নাতের কথা শুনবে, সেই ব্যক্তি কখনো জাহান্নামে যেতে চাইবে না, সেই ব্যক্তি কখনো জাহান্নামে যেতে চাইবে না। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই জান্নাতের চারিদিকে কষ্টদায়ক জিনিস দিয়ে ঘিরে দিলেন। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইলকে বললেন জিবরাইল যাও আবার জান্নাত দেখে এসো। জিবরাইল জান্নাত দেখে এসে বলছেন হে আল্লাহ তোমার ইজ্জতের কসম, আমি যা জান্নাত দেখলাম এই জান্নাতে আর কেউ প্রবেশ করতে পারবে না, এই জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না। আমার যা আকাঙ্ক্ষা হচ্ছে, আমার যা মনে হচ্ছে যে এই জান্নাতে আর কেউ প্রবেশ করতে পারবে না। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নাম সৃষ্টি করলেন এবং জিবরাইলকে বললেন জিবরাইল যাও তুমি জাহান্নাম দেখে এসো। জিবরাইল জাহান্নাম
থেকে এসে বলছেন, হে আল্লাহ তোমার ইজ্জতের কসম, এই জাহান্নামের কথা যে শুনবে, এই জাহান্নামের কথা যে শুনবে, সে কখনো জাহান্নামে যেতে চাইবে না, সে কখনো জাহান্নামে যেতে চাইবে না, সে জান্নাত চলে যাবে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই জাহান্নামের চারিপাশে মানুষের প্রবৃত্তি দ্বারা ঘিরে দিলেন। এমন সময় আবার জিবরাইলকে বললেন, জিবরাইল যাও তুমি জাহান্নাম থেকে এসো। জিবরাইল জাহান্নামে থেকে এসে বললেন, হে আল্লাহ তোমার ইজ্জতের কসম, আমি যা দেখলাম জাহান্নাম এমন জাহান্নাম যে মানুষ কেউ জান্নাতে যেতে পারবে না, সবাই জাহান্নাম চলে যাবে। তাহলে জিবরাইল বলছে যে মানুষ কেউ জান্নাতে যেতে পারবে না, সবাই জাহান্নামে যাবে। তাহলে কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই জাহান্নামের চারিপাশে মানুষের মন দ্বারা ঘিরে দিয়েছেন, মানুষের প্রবৃত্তি দ্বারা ঘিরে দিয়েছেন। মানুষ পৃথিবীতে চায় নগ্ন হয়ে চলতে, মানুষ পৃথিবীতে চায় নারী চায় পুরুষ ভোগ করতে, পৃথিবীতে গান বাজনা মানুষ এইগুলোর বিরোধিতা করতে পারবে না, মানুষ সালাত আদায় করবে না, মানুষের মনের উল্টা করতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ওই ব্যক্তি হচ্ছে জিহাদি, ওই ব্যক্তি হচ্ছে মুজাহিদ, যে ব্যক্তি তার নফসকে কন্ট্রোল করতে পারবে, যে ব্যক্তি তার নফসের উপরে জিহাদ করতে পারবে, সেই ব্যক্তি হচ্ছে মুজাহিদ। তাহলে নিজের নফসকে মানাতে হবে, নিজের নফস যেটা বলছে সেটা করতে হবে না। নিজের নফস চাই যে আমি গান বাজনা বাজাই, আমি নিজে চাই যে আমি 31 জানুয়ারি মানাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে 31 এই এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দিন, আর পহেলা বৈশাখ হচ্ছে হিন্দু ভাইদের দিন। তাহলে এই দূরের মধ্যে, এই দুইটি দিনের মধ্যে আপনার একটাও দিন নয়, কিন্তু আজকে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আজকে আমরা এই দিনগুলো আমরা মানাচ্ছি। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য জাহান্নামের চারিপাশে মানুষের প্রবৃত্তি দ্বারা মন দ্বারা ঘিরে দিয়েছেন যে মানুষ এইগুলোর বিরোধিতা করতে পারবে না, মানুষ তার মনের প্রবৃত্তি তার মানুষের বিরোধিতা করতে পারবে না, মানুষের মনে যেটা চাই ওটাই করে বসবে। এই জন্য আজকে আমরা এই 31 জানুয়ারি পয়লা বৈশাখ আজকে আমরা মানাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আমি যখন ফারিকুম ফিল জান্নাতা ওয়া ফারিকুম ফিস সাইর, যখন মানুষ জান্নাতীরা জান্নাতে চলে যাবে এবং জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন আমি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আমি একটা কালো মিশ্রিত ভেড়া আমি উপস্থিত করব, মরণকে উপস্থিত করব, এবং সে আমি একটি উঁচু জায়গা রেখে বলবো, জাহান্নামকে বলবো, ও জাহান্নামীরা তোমরা কি এই জিনিসটাকে চিনতে পারছো? তখন জাহান্নামীরা উঁচু মাথা করে তারা বলবে যে আল্লাহ এটাকে আমরা চিনতে পারছি, এটাই হচ্ছে আমাদের মরণ, এটাই হচ্ছে আমাদের মরণ। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতীদেরকে প্রশ্ন করবেন, এই জান্নাতীরা তোমরা কি এটা দেখতে পাচ্ছ? তখন জান্নাতীরা বলবে, হে আল্লাহ এটা আমরা চিনতে পারছি, এটা হচ্ছে আমাদের মরণ। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মরণকে তাদের সামনে জবাই করে দেওয়া হবে এবং জবাই করে বলবেন, আজ থেকে তোমাদের আর কাউরির মরণ হবে না। যে জান্নাতে চলে গিয়েছো তার জান্নাত ঠিকানা, যে জাহান্নাম চলে গিয়েছো তার জাহান্নাম ঠিকানা, আর তোমাদের কাউরির মরণ হবে না। সেই দিন আর কাউরির মরণ হবে না, যার যেখানে ঠিকানা হবে সেখানে আপনাকে থাকতে হবে। তাহলে আমাদেরকে সর্বদা জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে। আমরা যেন সবাই জাহান্নাম থেকে পরিত্রাণ চাই, আমরা যেন 5 ওয়াক্তের সালাত আদায় করি, আমরা যেন ইহুদি খ্রিস্টানদের যেন আমরা অনুসরণ না করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি এক সময় আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে উমর রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুইটি কানের ভিতরে তার লোক ঢুকিয়ে বলছেন, হে আব্দুল্লাহ ইবনে উমর তুমি কি কোনো গানের শব্দ শুনতে পাও? আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, জি আল্লাহ রাসূল আমি গানের শব্দ শুনতে পাই না। তখন আল্লাহর নবী বলছেন, কিন্তু আমি গানের শব্দ শুনতে পাই। তাহলে হাদিস দ্বারা বোঝা যায় যে গান শোনা হারাম, গান শোনা হারাম। যদি হালাল হতো তাহলে আল্লাহ রাসূল শুনতেন, অবশ্যই গান শোনা হারাম, এই জন্য আল্লাহ রাসূল গান শুনেননি। তাহলে আমরা যেন গান বাজনা থেকে এগুলো থেকে আমরা বিরত থাকতে পারি। হে আল্লাহ আমাদেরকে সবাইকে তুমি 5 ওয়াক্তের সালাত আদায় তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আজ থেকে যেন আমরা আর কেউ সালাত আদায় না করি, আমরা গান বাজনা না করি। হে আল্লাহ তুমি সর্বদা আমি দোয়া করি আল্লাহ যেন আমরা মুমিন হয়ে মরতে পারি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار